السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على عباده الذين اصطفى. اللهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত আগত সকল মুসলিম বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সালাতে জুমার নামাজ আদায় করতে আসার সুযোগ তৌফিক করে দিয়েছেন। আমরা এসেছি, সকলে বলবো আলহামদুলিল্লাহ। কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণ অনিবার্য। জীবনের কোনো গ্যারান্টি নাই, মরণ অবধারিত, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় অবশ্যই আসবে। এদের কোনো বয়স লাগে না, কোনো কাল সময়, কোনো ব্যাপার হয় না। যেভাবে অবস্থায় আপনার আমার নসিবে কপালে রেখেছেন অবশ্যই হবে। এই জন্য মানুষকে সবসময় মৌতের জন্য প্রস্তুত থাকে। আপনি যেমন ব্যবসা করছেন, সকালবেলায় আপনার আয় ব্যয়টা দেখলেন, সন্ধ্যাবেলা আপনার আয় ব্যয়টা ক্যালকুলেট করলেন, হিসাব করলেন যে আজকে কত লাভ হলো, কত ক্ষতি হলো, কত বেচা কেনা হলো। এটা দুনিয়াতে আপনি আয় ব্যয় হিসাব করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মওতের তোমার আগে ওই আয় ব্যয়টা তুমি একবার লক্ষ্য করো যে আয় ব্যয়টা তোমার আমল নামায় দেখো যে আজকে তোমার দ্বারা কতটা নীতি হলো, কতটা পাপ, কতটা তোমার নীতি সঞ্চয় করতে পারলে প্রত্যেক দিন, আর কতটা তোমার দ্বারা গুনাহ। এটা ক্যালকুলেট যে করলো সে কামটা হলো। তো আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবিত আমরা আছি। আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আমরা এখনো আমাদের নাজাতের একটা পথ রাস্তা পাচ্ছি। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বহুবার সমান যদি গুনাহ করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জামানে ইরশাদ করেন,
মানুষের ভালো কাজ করেছে উনার আল্লাহ কে রেখেছে কতবার হাদিসে বুঝাবার জন্য বলল যে বহু পাহাড় সমান কথা যদি মানুষ করে থাকে তথাপি যদি ওই মানুষ আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমর্পণ করে যে আল্লাহ মাবুদ আজকে আমি আর এগুলো খারাপ অন্যায় কাজ করবো না নবীর তরিকা অনুযায়ী চলবে আমার আল্লাহ বলেন আমি ওই বান্দাকে দাও সব গুনাহগুলো মিটিয়ে আমি তার কাছে দেব। তো বাবা এখনো সময় রয়েছে সুযোগ রয়েছে তওবা করে নামাজের পাবন্দি করে শরীয়তের পথে চলার জন্য চেষ্টা করুন আল্লাহর রহমতের জন্য। আমরা সালাত করে মানে দুরূদ সালাম খুশি করব নবীগুলোর শরণে তাজদারি আমি আরাহাতান মুসলিমান পাপি উদ্ধারকারী বেসাহারা সাহারা মেরা গুনাহ আহমদুল মুস্তাফা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শতকোটি কোটি দুরূদ সালাম খুশি হোক আয়াত তেলাওয়াত করেছি ওয়াতাসিমু বিহামদিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু মানে আল্লাহর রাসূলকে আল্লাহকে একত্রিত হয়ে ধরো এর মধ্যে মতবিরোধ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে বলে দিলেন আল্লাহকে পাওয়ার যে পথটা বলে দিলেন ওই পথের মধ্যে একত্রিত হয়ে থাকতে হবে মধ্যে বিভেদ করতে নাই আলোচনা ইতিপূর্বে আলোচনা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নবী সিরাতুহু স্মরণ করা সকলের দ্বারা সম্ভব নয় আমরা মানুষ দুনিয়ার মধ্যে পারি না কিন্তু এমন মহাপুরুষ এমন আল্লাহর বান্দা যারা নবীর সিরাতকে অবলম্বন করে যারা নবীর তরিকা মোতাবেক চলে দুনিয়ার মধ্যে বেলায়েতের দরজা পেলেন তার মধ্যে শ্রেষ্ঠ হলেন পীর পীর বর্ষাতে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াজটাকে বলা হচ্ছে যে নিজে জ্ঞানী সব বিষয়ে জ্ঞানী ভাবলে হবে এক একটা লাইনে এক একটা গুরু বুঝতে আর গুরু নিন্দার হবে বাস এক একটা লাইনে এক একটা অভিজ্ঞ মাস্টার আছে যে যে লাইনে দক্ষতা অর্জন করেছে তাকে সেই লাইনে গুরু মানতে হবে নইলে কামিয়াব হওয়া যাবে না সব বিষয়ে যদি আমি সব জানি তাহলে হবে সব বিষয়ে আপনি অসত এইরকম শরীয়তে হাদিস ও কোরআন বুঝার মতো ক্ষমতা সব আলেম সব মৌলবি সব কুতুব সব মুহাদ্দিসে তারা সম্ভব না আল্লাহ তাআলা এর মধ্যে নির্দিষ্ট কিছু বান্দাকে নির্বাচিত করেন তারা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন নবীর শরীয়তকে প্রচারের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠত্ব হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সুন্নাত তরিকা অনুযায়ী চলার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা থেকে চলে আসছে বায়াত করতে বায়াত সাহাবায়ে নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ হলো হযরত ওমরের হাতে বায়াত গ্রহণ হলো উসমানের হাতে বায়াত গ্রহণ হলো হযরত আলীর হাতে বায়াত গ্রহণ হলো হযরত ইমাম হাসান হুসাইনের হাতে বায়াত গ্রহণ হলো বায়াত গ্রহণের সিলসিলা নতুন তো বায়াত কেন গ্রহণ করে বায়াত মানে হলো ওনাকে নিজের অভিভাবক শরীয়তের দিক দিয়ে
শরীয়তের অভিভাবক বানিয়ে দেব, যে আপনি শরীয়তের আইন কানুন যেটা বলবেন আমরা সেটা মানব। যেহেতু আপনি শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে অফুরন্ত, সেহেতু আপনার কথা মতো আমরা শরীয়তের জীবনযাপন করি। কারণ হাদিস কোরআন বুঝার মতো সবাই ক্ষমতা নেই। আপনি হাদিস কোরআন শরীফের একটা তর্জমা নিয়ে বসে গেলেন, হাদিস শরীফের তর্জমা নিয়ে বসে গেলেন, বুঝতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুলু বিহি কাসীরা ওয়া ইয়াহদি কাসীরা, এই কোরআনকে নবীর মহব্বতে যারা বুঝলো তারা কামিয়াব হলো, আর এই কোরআনকে যারা নবীর অমহব্বতে বুঝলো তারা গুমরাহ হয়ে গেল। কোরআন এদিন দলের মধ্যে বড় বড় হাতে বড় বড় মুসলিম হওয়ার দেশ ছিল, কিন্তু তারা অসফল হলো দুনিয়ার মধ্যে, বেঈমান হয়ে আলে রাসূলের দুশমন হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু যারা আলে রাসূলের সঙ্গে মহব্বত করে পাক জান্নাতের সঙ্গে মহব্বত করলো তারা কামিয়াব হলো। বাবা ওই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, বাইতের সিলসিলা। এ বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝিয়ে দিতে চাইলেন, তোমরা বিনা আগুতে থাকবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাদের পয়রাশিদের সময় গ্রহণ করলেন। আজকে বর্তমান জামানায় আমরা বাইতের সিলসিলায় আছি, মানে আমাদের পীর একটা আছে, একজন পীর আছে, পীর আর শিশু পীর মানে বয়স্ক বুড়া। তো কোন দিক দিয়ে উনি বুড়া? হাদিসের ফুকা, কোরআনের ফুকা, কোরআনের সম্পূর্ণ জ্ঞান অর্জন আল্লাহ ওনাকে দিয়েছেন, ইলমে আতায় দান করেছিলেন না। কতটা ইলম সঞ্চয় করা সম্ভব নয়, যে মারিফাত হাকিকাত তারিকা শরীয়তের ইলম পুরো কামিল হওয়ার জন্য যিনি কামিল হলেন তাকে আল্লাহ ওলি বলেন। তা আল্লাহর ওলির সান্নিধ্যে থাকতে বলা হয়েছে কেন? যাতে করে পথভ্রষ্ট না হয়। তো বর্তমান জামানায় ভেবে চিনতে পীর ধরতে হবে। মার্কেটিং পীর অনেক বেরিয়েছে, যারা দুনিয়ার মার্কেটিং করে অর্থ উপার্জনের জন্য পীর সেজে লোকের লোকে বেড়াচ্ছে, এটাও বাস্তব। যার জন্য আমাদের হানাফি মাযহাব বদনাম, হানাফি মাযহাবের বদনাম হচ্ছে। তাদের মধ্যে নামাজ কালাম কিছু নেই, শরীয়তের কোনো আইন হয় না, ওই আছে নির্ভুল। কিন্তু দেখবেন যার মধ্যে 5 ওয়াক্তের নামাজ নাই, এই সিলসিলাতে যে পীরের সিলসিলা, পীরের মুরিদের মধ্যে পীরের মধ্যে 5 ওয়াক্তের নামাজ নাই, সে কিন্তু বন্ধ, শরীয়তের বাইরে। কারণ পীর হলে তো মাওলা আলীর চেয়ে বড় করে হবে না। মাওলা আলীর জীবনীতে প্রতি মাওলা আলী নামাজ ছাড়লেন না, আর আপনি বলছেন আমি মাওলা আলীর সন্তান, কিন্তু নামাজ পড়তে নিষেধ করছেন যে আমরা মারিফাতি নামাজ পড়ি। মাওলা আলীর চেয়ে মারিফাত তো বড় হতে পারে না, কারণ সমস্ত পীরের সিলসিলা মাওলা আলী থেকে আসে, আর আলী থেকে আমার রাসূলের পাক পর্যন্ত সমস্ত মারিফাতি জ্ঞান ওখান থেকে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরওয়াজা। যতগুলো দুনিয়ার মধ্যে বিলায়েতের দাবিদার হবে, পীরের দাবিদার হবে, প্রত্যেকের কানেকশন কিন্তু মাওলা আলী পর্যন্ত যাবে, আর আলী থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মতবিরোধী কিন্তু সুন্নি তরিকা যেটা, সেই তরিকার উপরে থাকতে বলা হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তো ফিকুম আমরাইন, কোরআন এবং এই দুইটার মধ্যে যারা আমল করে, যারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে, তারাই হলো আমার উম্মত, তারাই হলো আল্লাহর প্রকৃত নাজাত প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত ব্যক্তি।
প্রাণের মিল্লাত ইসলামীয় সামনে আসছে ফাতিহা ইয়াসদাও বড় বিরক্ত কাদের জিলানের ফাতিহা আমরা জীবনী অনেক লম্বা আমার বড় বিরক্ত কাদের জিলানি এমন আমিরায়ের বিরুদ্ধে যারা প্রতিষ্ঠিত হয়েছিলেন কেমন করে হলেন ঘটনার মধ্যে পাওয়া যায় আমার বড় বিরক্ত কাদের জিলানি এবং মায়ের গর্ভে ছিলেন বাবা ওনার মা 18 পারা হাফিজ ছিল প্রত্যেকদিন ফজরের নামাজের পরে মা 18 পারা পড়ে তারপরে সংসারের কাজ করত মায়ের পেটে থাকা অবস্থায় আমার বড় বিরক্ত কাদের জিলানি মায়ের ওই 18 পারা শুনে শুনে মায়ের পেটে 18 পারা হাফিজ হয়ে গেলেন আজকের কথা সায়েন্সে এখন বর্তমানে এটা প্রমাণ করছে যে গর্ভ অবস্থায় যে মহিলা যেভাবে জীবন যাপন করবে তার পেটের ছেলের ব্রেনে পেটের সন্তানের ব্রেনে ওই ছাপ পড়বে এটা বাস্তব প্রমাণ করছে ওই জন্য মহিলাদেরকে খুব সতর্কভাবে গর্ভ থাকা অবস্থায় গর্ভবতী অবস্থায় খুব ভাবনা চিন্তা করে তাদের জীবন যাপন করতে হবে কারণ ওই প্রতি ছবিটা বাচ্চা নিজের মায়ের পেট থেকে গ্রহণ করে নেই ইসলামী আল্লাহ নবী বেলালকে উচ্চ শিক্ষা দিলেন আর উনি দিনের কিংবর করে তরিকায়ে কাদিয়া সিলসিলায় দেখেন মতবিরোধ মানুষের থাকবে এক অপরের সঙ্গে মতের মিল অসম্ভব কিন্তু শরীয়ত যেখানে বলে দিবে আপনার মত চলবে আমার মত চলবে না তো আমার বিরানের পীর রোশন জমি মাহবুব সুবহানী কুতুব রাব্বানী বড় আব্দুল কাদের জিলানী উনি শরীয়তে এমন পাবন ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আশিক ও দিওয়ানা ছিলেন নবীকে এমন ভালোবেসেছিলেন এক জায়গায় শয়তান ওনাকে বিপদে ফেলার জন্য মেঘের মতো আকাশে একটা ছায়া পড়লো আর ডাক দিচ্ছে আব্দুল কাদের জিলানী তুমি এত রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লে এত ইবাদত করলে এত জিকির করলে আমার বড় আব্দুল কাদের জিলানী একদিন নয় দুদিন নয় 40 বছর ধরে ইশার উজুরে ফজরের নামাজ আদায় করেছে ইশার নামাজ পড়ে উনি ঘুমান গিয়া তাসবিহ তেলাওয়াত জিকির আজকারের মধ্যে উনি রাতটা কাটিয়েছে আর সব সময় চিন্তা যে আমাদের উম্মতের কি করে তাদেরকে সিরাত মুস্তাকিম করতে হবে তাবলীগ করে রাখবেন দিন দাওয়াত দিয়ে রাখবেন এই সুযোগ গ্রহণ করে আদানের শয়তান ধোঁকা দিচ্ছি এ আব্দুল কাদের জিলানী তুমি এত ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহ ঘোষণা দিই আজ থেকে তোমাকে আর নামাজ পড়তে হবে না আব্দুল কাদের জিলানী বিশাল মাপের একটা আলেম ছিলেন মুহাদ্দিস আল্লাহ আমাদের মতো বর্তমান জামানা মূর্খ পীর ছিলেন কিছু কিছু পীর আছে মূর্খ আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন যে নামাজ আবু বকরের জন্য মাফ করো না উমরের জন্য মাফ করো না উসমানের জন্য মাফ করো না মাওলানা আলীর জন্য মাফ করো না সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইনের জন্য মাফ করো না আমি কোন একদম আব্দুল কাদের হয়ে গেলাম আমার জন্য নামাজ মাফ করো উনি সঙ্গে সঙ্গে দোয়া করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আকাশের কারণে হয়ে গেল ডাক দিচ্ছি আব্দুল কাদের তোমার গভীর জ্ঞানে তোমাকে আজ তোমাকে বাঁচিয়ে দিল নইলে তোমার ইমানটা আমি এখনই নিয়ে নিতাম ইমাম
আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জ্ঞানে নয়, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। আবার শয়তান বলল যে আমি আমার কথা দেওয়ার চেষ্টা করলাম, হতে পারে তুমি নিজের জ্ঞানের অহংকার করবে, হ্যাঁ আমি জ্ঞানী বেঁচে গেলাম, কিন্তু তুমি তাওয়াক্কুল তো আল্লাহ বললে আমার বেঁচে গেলে তোমাকে আর পারা যাবে না। বাবা বাবা, দুনিয়ার মধ্যে শয়তান সবসময় আমাদের পিছনে রয়েছে ঈমানকে বরবাদ করার জন্য, কিন্তু আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পীর ও আউলিয়াদের যেটা পথ, সেই পথের মধ্যে থাকতে হবে, ওনাদের সান্নিধ্যে যেতে হবে, ওনাদের নিকটে যেতে হবে, দেখতে হবে শরীয়তের পথ কোন জায়গায় আনতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং চলার বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। ওয়া আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলা সুন্নাত বাকিয়া